সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আজকে আমি ঢাকা বোর্ড 2025 এসএসসি ব্যাচের যে তোমরা পরীক্ষা দিয়েছো সূচক ও লগারিদম অঙ্কের সমাধানটি নিয়ে আজকে হাজির হয়েছি। তো দেখো, তোমাদের এই প্রশ্নটা আসছে। তো প্রশ্নটা প্রথমত আমি তুলে নিলাম, তারপরে দেখো 3 ভিত্তিক লগ x² - 7 = 2 হলে x এর মান নির্ণয় করতে বলছে। তো দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে। তো এটা আমাদের দেয়া আছে ক নম্বরে। এরপরে আমরা কি করলাম, দেখো এই অংশটা এখানে রেখে দিলাম। তারপরে তোমরা জানো যে ভিত্তি যদি এইখানে থাকে এই পাশে গেলে সেটা বেজ হয়ে যায়, হ্যাঁ, আর এইখানে যেটা থাকবে সেটা পাওয়ার হয়ে যায়, হ্যাঁ। এটা হলো সূচক বিধি, ওকে। তো এইখানে যা আছে তাই রেখে দিলাম। আর 3-এর স্কোয়ার করলে 9 হয়, -7 এর পাশে গেলে +7 হয়ে যায়। এরপরে আমরা যোগ করলে 16 হয়, উভয় পক্ষরে আমরা রুট করব, তারপরে পাওয়া যাবে +-4 পাওয়া যাবে, ওকে। তো 16 যদি রুট করো তাহলে 4 হয়, সাথে একটা +- দিতে হবে। এরপরে দেখো আমাদের খ নম্বরের প্রশ্নটা কি বলছে, দেখো b⁴ ডিভাইডেড d⁴16 ভাগ p/c16 = 2c⁴x - 3 হলে x এর মান নির্ণয় করো। তাহলে এই মানগুলো কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তো আমি কি করলাম, দেখো তোমাদের জন্য দেওয়া আছে মানগুলো আমি লিখে নিলাম, ওকে। তারপরে দেখো প্রদত্ত রাশি হলো এটা। এখন আমরা এই যে বি সি ডি পি এর মানগুলো আমরা এইখানে বসাবো, ঠিক আছে। তো দেখো আমি এখানে বসিয়ে নিলাম, শুধুমাত্র জাস্ট মান বসাইছে, আর কিচ্ছুই এখানে করা হয় নাই। এইটা যা আছে তাই এখানে ভাগ রেখে দিলাম। এখানে একটু দেখো, এইখানে একটু এটা কিন্তু ভাগ আকার আছে, তাই না। এই ভাগটা আমাদের এই গুণ হয়ে গেছে, তাহলে এই অংশ যা আছে তাই থাকবে, আর এই ভাগটা গুণ হয়ে গেছে। তার মানে হলো এই 8-এর নিচে মনে মনে 1 আছে, 1টা উপরে চলে গেছে, আর 8 নিচে চলে আসছে। আর এইখানে 2টা গুণ করলে 16 পাওয়া যায়, আর এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই ভাগ, ঠিক আছে। এবার দেখো 8 কাটা যায়, 1/3 থাকে, আর উপরে থাকে 16। এখন 16 যদি আমরা 2⁴ দিই তাহলে 16 পাওয়া যায়, আর এখানে যা আছে তাই। এরপরে দেখো ভাগ গুণ হয়ে গেছে, তার মানে কি 3 উপরে চলে যায় আর 1টা নিচে চলে আসে, তাহলে এইটা কাটা যায়, আর এখানে থাকে 2⁴12 লিখে দিলাম। আর এইখানে দেখো 4 দিয়ে x এর গুণ করতে হবে, মানে 4x, আবার 4 দিয়ে 3 গুণ করতে হবে, 3×4 = 12। তাহলে এখানে তোমরা জানো সূচক বিধিতে বেজ যদি একই থাকে তাহলে বেনিশ হয়ে যায়, মানে বাদ দেওয়া যাবে, হ্যাঁ। আবার যদি পাওয়ার 1 থাকতো তাহলে পাওয়ার বাদ দেওয়া যায়। তো এখানে কিন্তু বেজ হলো 1, মানে এইটা আর এইটা কিন্তু একই সংখ্যা, এর জন্য 2টা বাদ হয়ে যায়। তাহলে এখানে থাকে 12, আর এখানে যা থাকে তাই। এরপরে দেখো এই মাইনাসটা পাশে আনলে প্লাস হয়ে গেছে, তাহলে 12 যোগ করলে কি 24, আর এখানে 4x থাকে। তো আমরা 4x এর পাশে লিখে 24 এখানে লিখে তারপর এটারে মান বের করব। তাহলে x এর মান পাওয়া যাবে হলো 6। এরপরে আমাদের অঙ্কটা গ নম্বর অঙ্কটা দেখো। গ নম্বর কিন্তু আমার যে চূড়ান্ত সাজেশন ছিল সেখান থেকে হুবহু কমন পড়েছে, হ্যাঁ। তো দেখো এখানে মানগুলো দেওয়া আছে, এটা লিখবো, এবং এই প্রশ্নটা লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড 2−1, মানে 2⁻−1 অথবা 2−1ও বলা যাবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমি এখানে করে রেখেছি তোমাদের সুবিধার্থে, দ্রুত যেন বুঝিয়ে দিতে পারি তোমাদের, ওকে। তো দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, মানগুলো আমি লিখে নিলাম, লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম, ওকে। এটা লেফট হ্যান্ড সাইড। তো তোমাদের এখানে জাস্ট দেখো এই বি এর মান ছিল কত 2, এখানে বসাই দিলাম 2। আবার দেখো এখানে সি এর মান কত, এই সি এর মান কত 8, তাহলে দেখো আমি এই 8 বসাই দিলাম। এখন এখানে আসো ডি এর মান কত, ডি এর মান হলো 3, আমরা এখানে 3 বসাই দিলাম। এরপরে দেখো এই হলো 2 বসাই দিলাম। এবার দেখো তো এই সি এর মান কত, সি এর মান হলো 8, তাহলে আমি এই 8 বসাই দিলাম, ওকে। এবার দেখো এখানে যা আছে তাই, আর ডি এর মান কত আমরা পাইছি 3, এই 3 বসাই দিলাম, আর স্কোয়ারটা এখানে রেখে দিলাম। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এরপরে দেখো পরের স্টেপটা দেখো, এখানে আমরা জানি এই যে রুট যদি এরকম বেজে থাকে তাহলে এটা পাওয়ারে গিয়ে হাফ হয়ে যায়, হ্যাঁ। এক কথায় রুটের মান কিন্তু হাফ। তাহলে রুট যদি এরকম তোমার হলো বেজে থাকে, এটা কিন্তু পাওয়ারে চলে যায়, এই দেখো রুট পাওয়ারে চলে গেছে, আর এখানে যা আছে তাই। এবং দেখো 2 এর উপর যদি আমরা 3 দেই তাহলে কিন্তু 8 পাওয়া যায়, আর রুটের মান আমরা জানি হাফ, এর জন্য পাওয়ার হয়ে গেছে, বেজ থাকলে পাওয়ার হয়ে যায় সূচক বিধি অনুযায়ী। আর এখানে যা আছে তাই। আর নিচে দেখো
এখানে 8 দুগুণে কত হয় 16, তাই 16-এর আমরা কী লিখতে পারি 2^4 লিখতে পারি, তাই না? আর এখানে যা আছে তাই লিখে দিলাম। এরপরে দেখো পরের স্টেপটা আসো। ওকে, তো এরপরের অংশ এইখানে দেখো এই যে পাওয়ার হাফ ছিল, এটার আমরা কী করলাম বেজ নিয়ে আসলাম। হ্যাঁ, আর এখানে থাকে তাহলে কী থাকে 10 ভিত্তিক log 2, এটা রেখে দিলাম আর প্লাসটা রেখে দিলাম। আর এই যে দেখো এখানে দেখো এই যে 3 আর এই 1 কিন্তু গুণ হয়, বিষয়টা এরকম যে 3 গুণন হাফ, তার মানে আমরা এটা করলে কী পাওয়া যাবে 3/2 পাওয়া যাবে না? তাহলে এর জন্য আমরা এই 3/2 আমরা এই দেখো এই যে বেজে নিয়ে আসলাম। আর এখানে থাকবে কি 10 ভিত্তিক log 2 এখানে থেকে যায়, আর এখানে যা আছে তাই রেখে দিলাম। এরপরে দেখো আমাদের, আর এখানে দেখো এই যে পাওয়ার ছিল এখানে 4, এটা কিন্তু আমাদের বেজে আসবে, আর এখানে পাওয়ার ছিল 2, এটা কিন্তু বেজে চলে আসবে। ওকে, এরপরে দেখো পরের অঙ্কটা। এরপরে দেখো প্রত্যেকটার মধ্যে থেকে আমরা 3/2 কমন নিব। ওকে, 3/2 কমন নেওয়ার জন্য যা করতে হবে আমাদের, দেখো এইখানে আমাদের জোর করে 3/2 দিলাম। এখন 3/2 দিলেই তো হবে না, তোমাদের একটু চিন্তা করো, এইটার এটা যদি কেটে দিই তাহলে কিন্তু হাফ থাকে না, 1/2, এই হলো 1/2। তাহলে 3/2 কমন নেওয়ার জন্য এখানে আমরা হাফ 1/3 নিয়ে নিছি, আর এখানে যা থাকে তাই। এরপরে দেখো এখানে 3/2 যা আছে তাই, 10 ভিত্তিক log 2, 10 ভিত্তিক log 2। এরপরে দেখো এখানে কি করলাম, এখানেও জোর করে 3/2 কমন নিলাম। দেখো তো এই 3 যদি কাটা দেই আর 2 কাটা দেই তাহলে কি এখানে কিছু থাকে, তার মানে 1 থাকে না। এর জন্য আমরা 3/2 কমন নেওয়ার জন্য এই কাজটা এখানে করা হয়েছে, আর এখানে যা আছে তাই, আর নিচে যা আছে তাই রেখে দিলাম। এরপরের লাইনটা দেখো, এখানে দেখো আমরা কি করলাম, তাহলে আমরা কি বলছি 3/2 কমন নেব। এই যে 3/2, এখানে আছে 3/2, এখানে আছে 3/2, তাহলে আমরা প্রত্যেকটার মধ্যে থেকে আমরা কি কমন নিলাম, দেখো 3/2 এই যে কমন নিয়ে নিলাম। 3/2 কমন নিলাম, তাহলে এখানে থাকে কি দেখো 1/3 থাকে, 1/3, আর 10 ভিত্তিক log 2, 10 ভিত্তিক log 2। ওকে, আর এখানে 3/2 চলে গেছে, তাহলে 10 ভিত্তিক log 2 থেকে যায়, মাইনাস এখানে 3/2 চলে গেছে, থাকে কি দেখো 2/3, 10 ভিত্তিক log 3 থেকে যায়, আর নিচে যা আছে তাই। এর পরের অংশটা দেখো, এটা যা আছে তাই রেখে দিলাম। এবার পরের অংশটা একটু খেয়াল করো, এইখানে এই দুটার মধ্যে কি কমন যায় দেখো তো, এই 10 ভিত্তিক log 2 আছে, এখানেও 10 ভিত্তিক log 2 আছে, তাই না? তাহলে আমরা কমন নিলাম 10 ভিত্তিক log 2, তাহলে এখানে থেকে যায় 1/3 প্লাস প্লাস, আর এখানে কিছু থাকে না, মানে 1 থাকে, আর এখানে যা আছে তাই। ওকে, এইখানে আমাদের এখন লসাগু করতে হবে, ঠিক আছে? 1/3 প্লাস 1, তাহলে দেখো 1/3 প্লাস 1 যদি আমরা লসাগু করি 3, তাহলে এখানে কী হবে 1 প্লাস 3, অর্থাৎ 4/3 হবে। তাহলে এখানে কী হবে 4/3 হবে, আর যা আছে তাই আমাদের রেখে দিতে হবে। এরপরে দেখো এই দেখো n3/2 রয়ে গেছে, এখানে কি বলেছিলাম 4/3 থাকে, আর এখানে যা আছে তাই। এবার দেখো এখানে যা আছে তাই রেখে দিলাম। এবার এখানে 4/3 শুরুতে নিয়ে আসলাম, এখানে দেখো এখানে 10 ভিত্তিক log 2 থেকে যায়, আর এখানে যা আছে তাই, নিচেও যা আছে তাই লিখে দিলাম। এরপরে আবার দেখো এখানে আমাদের 1/3, একটু চিন্তা করো যে এখানে 3/2 আছে। ওকে, এখানে 1/3 নিলাম, একটু চিন্তা করো এখানে 4/3টারই কিন্তু এই যে 4/3 আমরা কিন্তু চাইলে এভাবে লিখতে পারি যে 4 × 1/3 এভাবে কিন্তু লিখতে পারি, তাই না? তাহলে 1/3টা আমরা সেপারেট করতে পারলাম। দেখো এই যে সেই 1/3 আর এখানে 4 রয়ে গেছে। ঠিক এইখানেও একটু তাকাই দেখো যে 2/3, অর্থাৎ 2/3টার কীভাবে লেখা যায়। এখানে 1/3 আর 2 এভাবে লিখতে পারি, তার মানে 1/3 আমরা সেপারেট করতে পারি, তার মানে 1/3 সেই সেপারেট করে আমরা কমন নিলাম। তাহলে এখানে কি থাকে 4 10 ভিত্তিক log 2 থাকে, আর এখানে 10 ভিত্তিক log 2 3 থাকে, তাই না? এবারে নিচে যা আছে তাই। তাহলে দেখো এইটা আর এইটা কাটা যায়, এখানে থাকে উপরে 1, নিচে থাকে 2, আর এই অংশ আর এই অংশ কিন্তু দেখো কাটা যায়, তাই না? তাহলে এখানে কি থাকে 1/2, এই দেখো 1/2। এরপরে দেখো 1/2 মানে কি 2 ইনভার্স। আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী যে a⁻1 মানে হলো 1/a, তাহলে 1/a মানে কি a ইনভার্স, সেই অনুপাতে আমরা লিখতে পারি 2 ইনভার্স 1। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। ধন্যবাদ সবাইকে।